নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে। প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি বিজ্ঞপ্তি, যেখানে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের পক্ষ থেকে মানে কলকাতা পৌরসভার থেকে একটি নির্দিষ্ট চাকরিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে অংশগ্রহণকারীদের প্রচুর শূন্যপদ রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে 27/2/2024 মানে ফেব্রুয়ারি মাসের 27 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে কন্টেকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করা হবে। কি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে? স্টাফ নার্স পোস্টে। এখানে স্টাফ নার্স পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে 9 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। আবেদন করতে পারবে থ্রু অনলাইনের মাধ্যমে kmc.gov.in এর ওয়েবসাইট থেকে। এখানে টোটাল মিলিয়ে 86টা শূন্যপদ রয়েছে। একটি দুটো পোস্ট নয়, 86টা শূন্যপদ, যেখানে প্রত্যেকটা বিষয়ের বা প্রত্যেকটা ক্যাটাগরিতে আলাদা আলাদা করে ভ্যাকেন্সিস রয়েছে। দেখতেই পাচ্ছ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি বলতে চাই, তাহলে স্টাফ নার্সের জন্য পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে পশ্চিমবঙ্গের, এবং নলেজ থাকতে হবে লোকাল ভাষায়, মানে লোকাল ভাষা জানতে হবে অ্যাপ্লিকেশনকারীদের। সাথে এডুকেশন কোয়ালিফিকেশন কমপ্লিট জিএনএম ট্রেনিং কোর্স থাকতে হবে, সেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের থেকে। যদি না থাকে তাহলে কমপ্লিট বিএসসি নার্সিং কোর্সেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়সের কথা উল্লেখ করা হয়েছে এখানে, 40 থেকে বয়স হতে হবে নিম্নতম বয়স। 1 জানুয়ারি 2026 ক্যালকুলেশন করা হবে সেই বয়স। বেতন দেওয়া হবে মাসে 25,000 টাকা। মুড অফ সিলেকশন কিভাবে রিক্রুটমেন্ট করা হবে? দুটো স্টেজে রিক্রুটমেন্ট করা হবে। দুটো স্টেজে মানে এখানে পরীক্ষা হবে, তারপর হবে ইন্টারভিউ, মানে লিখিত পরীক্ষা হবে। এখানে 20, 50, 70 এবং 80, 85 নম্বরে এখানে লিখিত পরীক্ষা হবে। আর ইন্টারভিউ হবে 15 নম্বরে। টোটাল মিলিয়ে কিন্তু এখানে 100 নম্বরে পরীক্ষা হবে। এবার অনলাইনে যখন আবেদন করবে কি কি ডকুমেন্ট দিতে হবে? বয়সের প্রমাণপত্রের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড বা ভোটার আইডি কার্ড, উচ্চ মাধ্যমিকের জিএনএম কোর্সের সার্টিফিকেটগুলো এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো, জাতিগত শংসাপত্র, তারপরে আবার এখানে মেরিটোরিয়াস স্পোর্ট পার্সন যদি থাকে তার একটা বিবরণ দিতে হবে। তো এই রয়েছে পুরো বিষয়টা। যারা অনলাইন স্টাফ নার্স পোস্টের জন্য আবেদন করছে অবশ্যই আবেদন করে দিও।